প্রথমে আপনারা এই ভিডিওটি দেখে নিন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিবরাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করতো। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার ইসাবি পড়তে থাকতো, কুল হুয়াল্লাহ। আপনারা তো ভিডিওটা দেখলেন, ভিডিওটা শুনলেন যে মিজানুর রহমান আজহারী বলল যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়িয়েছেন, সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আরো লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে সাথে নিয়ে এসে আমিরে মুয়াবিয়া জানাজা পড়ালেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। নবীজির ওফাত হলো 632 খ্রিস্টাব্দে, আর মুয়াবিয়া মারা গেল 679 খ্রিস্টাব্দে। নবীর ওফাতের 47 বছর পরে মুয়াবিয়ার মৃত্যু। নবীর ওফাতের পরে আবু বকর রাজত্ব করলো, ওমর করলো, উসমান করলো, মাওলানা আলী করলেন, তারপর ইমাম হাসান করলেন 7 মাস। ইমাম হাসান আলাইহিস সালামের কাছ থেকে মুয়াবিয়া নিয়ে চক্রান্ত করে নিয়ে মুয়াবিয়া করলো 20 বছর। সেই ক্ষমতা তারপরে দিল কাকে? সেই ক্ষমতা হস্তান্তর করলো তার ছেলে ইয়াজিদকে 679 খ্রিস্টাব্দে। এই 679 খ্রিস্টাব্দে মুয়াবিয়া মারা যায়। আর মুয়াবিয়ারে মা নবীর আগে মাইরে তার জানাজা দিয়ে আইলো নবীরা দিয়ে। মিথ্যাচারের শেষ কোথায়? গাজাও একা খায় নাই। আপনারা যারা শ্রোতা তারাও গাজাখোর। গাজাখোর নাহলে গাজাখোরের কথা কেউ শুনে না। এত বড় মিথ্যা কথা, এরা আর কত দূর যাবে, আর কত নিচেই নামবে? যে যেটা ইতিহাস খুঁজলে মানুষ সত্য পায়, সেই ইতিহাসটাকে বিকৃত করে আপনাদের সামনে ওয়াজ করে টাকা নিয়ে, ওদের ভিতরে এলেন কালাম কিছু নাই, ইতিহাসও নাই, ওরা ইতিহাসও জানে না। অতএব এদেরকে 2.5 লাখ 3 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যে ওয়াজ শুনে আপনারা যে বিপদগামী হচ্ছেন, ওর থেকে আল্লাহ সন্তুষ্ট হবে। ওদের ওয়াজ করানোর জন্য যে টাকা দেন, ওই টাকা গরিব অসহায় মানুষের মাঝে দেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। তবু এই ভণ্ডদের, এই গাজাখোরদের ওয়াজ আপনারা শুনবেন না। আশা করি এতে আপনারা উপকৃত হবেন। কি দেখলেন বা কি শুনলেন ভাইরা? মিজানুর রহমান আজহারী যে কথাটা বলছেন যে মুয়াবিয়ার জানাজাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, 1,40,000 ফেরেশতা এর জানাজাতে এসেছে, এটার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে উনি একটা বিশেষ আমল করতেন। উনি উঠতে বুঝতে সবসময় বলতেন কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করতেন। আর এই ভিডিওটিকে নিয়ে এই যে চাচা কিভাবে ওনাকে ধুয়ে দিলেন দেখুন। উনি কি বললেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 47 বছর পর, অর্থাৎ 679 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। বেশ ভালো কথা, উনি ইতিহাসও ভালো করে পড়েছেন এবং এটাও বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছিল 632 খ্রিস্টাব্দে। ভালো কথা। তারপরে যে কারা কারা শাসন কার্য চালিয়েছেন, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে বিভিন্ন রকম ইতিহাস উনি তুলে ধরলেন। সবই ভালো কথা। এবং উনি যুক্তি দিচ্ছেন যে এটা একটা গাঁজাখুরির মতো কথা হয়ে গেল না, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানাজা পড়তে পারেন। তবে এখানে একটা টুইস্ট আছে ভাইরা। উনি অনেক রকম ইতিহাস তো বললেন, কিন্তু সেই ইতিহাসের মধ্যে যদি একটু মাথা খাটাতেন তাহলে উনি বুঝতে পারতেন যে মিজানুর রহমান আজহারী ভুল বলেননি। সেটা কেমন একটু পরে বলছি। আসলে এই হাদিসটি বা এই ঘটনাটি সত্য কি না সেটা নিয়ে একটু কথা বলি। ইমাম তাবারানী তার আল মুজামুল কাবির গ্রন্থে উল্লেখ করেছেন এই ঘটনাটি। মিজানুর রহমান আজহারী এই যে ঘটনাটি বললেন না, এই ঘটনাটি আছে যে হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছিলেন। এবারে আসল কথাটি শুনুন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করেছেন, অবশ্যই এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, মিজানুর রহমান আজহারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি। মানে দ্রুত কথা বলতে গিয়ে অনেক সময় তো এটা বলা হয় না, তাই না? উনি মুয়াবিয়া বলেছেন। আসলে এখানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান নয়। এখানে হচ্ছেন সেই মুয়াবিয়া যিনি হলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-লাইসি। হ্যাঁ ভাইরা, মুয়াবিয়া তো আর একজন ছিলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগেও, মানে জীবদ্দশায়, আরেকজন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি হচ্ছেন মুয়াবিয়া ইবনে আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ভাইরা, এটাই হচ্ছে ভুল বোঝাবুঝি। মানুষ ভুল বুঝে যে আরেকজনকে কিভাবে ব্যতিব্যস্ত করে, এটাই হচ্ছে তার প্রমাণ। চাচা অনেক কিছু বলছেন ঠিকই, কিন্তু আসল কথাটাই তো বললেন না, বা আসল কথাটা উনি জানলেন না, উনি একটু মাথা খাটালেন না। উনি সহজেই ধরে নিলেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে মানে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। উনি কিন্তু 679 বা 80 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, কিন্তু আসলে তো উনি নয়। মিজানুর রহমান আজহারী ওনার কথা তো বলেননি। এটাই তো বোঝার ভুল। এখানে একটা কোরআনের আয়াত মনে পড়ে ভাইরা। সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা যদি কোনো ফাসেকের কাছ থেকে কোনো সংবাদ শুনে থাকো তাহলে সেটি যাচাই বাছাই করে নাও। অবশ্যই আমাদের সব সময়ের জন্য উচিত
যে কোনো তথ্য বা কোনো কিছু ঘটনা যদি আমরা শুনি বা দেখি, তাহলে সেই ঘটনা বা সেই তথ্যটি সঠিক কি বেঠিক তা নিয়ে আমাদের যাচাই বাছাই করা উচিত, তারপরে মানুষকে নিয়ে কথা বলা উচিত। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে মিজানুর রহমান আজহারী আসলে কোন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন।